কি সুন্দর ফুল ফুটেছে, দেখে জুড়িয়ে যাচ্ছে মন। গুড মর্নিং। সকাল সকাল ফুল তুলতে চলে এসেছি। অনেকদিন পর আজকে পুজো করা হবে, তো পুজো তো করা হয়নি প্রায় 21 দিনের বেশি হয়ে গেল। ধরে নাও 1 মাস পুজো করা হয়নি, ঠাকুর পুজো করা হয়নি। কী নিয়ম কে জানে, এতদিন পুজো করতে নেই। যাই হোক, কালকে গঙ্গা চান করেছিলাম, মা আজকে পুজো করবে। আর আমি সকাল সকাল ফুল তুলতে এলাম। ফুল তুলতে কী যে ভালো লাগে, তা আবার নিজের গাছে। আর এত সুন্দর ফুল হয়েছে সকাল সকাল, মানে ছাদে আসতে আবার এত ভালো লাগে কি বলবো। আর আজকে মায়ের খুব ইচ্ছা যে সকালবেলা জলখাবারে মানে ভাত হবে আর কি, জলখাবারটা, আর দুপুরবেলা খিচুড়ি হবে আর ছাদে খাওয়া হবে। মায়ের খুব ইচ্ছা, তাই ভাবছি সকাল সকাল আজকে দুটো জলখাবারে ভাত করে দেবো, দিয়ে দুপুরবেলা খিচুড়ি করব। ফুলকপি দিয়ে খিচুড়ি, আমার বরাবর ফুলকপি পালং শাক দিয়ে খিচুড়ি খেতে খুব ভালোবাসি। আজকে আবার বৃহস্পতিবার, তো তার জন্য আজকে আবার ওই যে কী বলে ক্রিসমাস, ম্যারি ক্রিসমাস। আজকে তো ক্রিসমাস, সবাই অনেকে ফিস্ট করে, পিকনিক করে এদিক সেদিক। আজকে আবার কেমন রোদ নেই, মেঘলা মেঘলা ভাব। একটু রোদ হবে, সবাই পিকনিক করবে, কত আনন্দ হবে, তা না? কিন্তু রোদ নেই, কিছু করার নেই। চলো আমি ফুলটা রাখি। আমার গুবলো আবার ঘুম থেকে উঠে পড়েছে। মানে হলুদ ফুলগুলো আমি একটাই তুলেছি, আর এই লাল ফুলগুলো বেশি তুললাম। গাছেতেই সুন্দর লাগছে। অনেক ফুল আছে যদিও, আর এতগুলো ফুল ঠাকুরের পুজোতে লাগবেও না, অনেকগুলোই তুলেছি। যদি লাগে মা তুলে নিয়ে যাবে। যাই নিচে যাই, জামা কাপড়গুলো মেলতে সে ভুলে যাচ্ছি, দেখেছো? আর কটা তুলে নিয়ে যাই যদি লাগে ফুল। এক একটা গাছে এত ফুল ফুটেছে না, কি বলবো। আর বড় বড় হয়েছে কত। এই ফুলগুলো খুব একটা কিন্তু বড় হয় না, কিন্তু হয়েছে। সারটা দিয়েছিলাম তো, ওই জন্য বড় বড় হয়েছে। কি সুন্দর লাগছে, অনেক হয়েছে, আর তুলব না। ক্রিসমাস তো অনেকদিন হয়ে গেল, চলে গেছে, কিন্তু ভিডিওটা অনেক লেটেই গেল। অনেকদিন আমি ভিডিও এডিট করতে পারিনি, আমার গুবলুর জন্য শরীর খারাপ হয়েছিল না, ওর তার জন্য। তো এবার ফুল তুলেছি, তোলা হয়ে গেছে। তারপর ভাবলাম আর কটা তুলে নিয়ে যাই, যদি আবার লাগে, তাই জন্যই ফুলগুলো তুলে নিলাম আর কটা। পুজো করতে মাকে আবার ছাদে আসতে হবে ফুল তুলতে, তাই জন্য ভাবলাম তুলে নিয়ে যাই। আর আজকে বললাম না যে খিচুড়ি করব, আর সকালে জলখাবারে ভাত করব। কিন্তু ওয়েদার দেখো, রোদই নেই। এখন প্রায় 9:30 বাজে, কিন্তু এখনও রোদ ওঠেনি। তাহলে কি করে, রোদ না থাকলে ছাদে কি খেতে ভালো লাগবে বলো? যাই হোক, আমি তো ফুল তুলে নিয়ে এসে মায়ের ঘরে মানে ঠাকুর ঘরে রেখে দিলাম। রেখে দিয়ে আমার গুবলুকে খাইয়ে দিলাম, খাইয়ে আমিও খেলাম, চা খেলাম, আর ঘরটা একটু গুছিয়ে তারপরে নিচে এলাম। আরও ওই যে ছোটো হাঁড়ি করেই ভাত বসাবো। আর দুপুরবেলা ওই যে বললাম খিচুড়ি করব, ফুলকপি দিয়ে পালং শাক দিয়ে খিচুড়ি করব। আর জলখাবারে সিদ্ধ সিদ্ধ ভাতই করব, আলু সিদ্ধ। তারপরে দেখা যাক, দুটো কিছু বড়া না হয় ভাজা হবে। আমার তো দুটো উনুন, অসুবিধা কিছু হয় না। আমি একদিকে ভাত বসিয়ে দিই আর একদিকে তরকারি করে নিই, আর সেটাই করব। ফটাফট 2 দিকে তরকারি করে নেব, তাহলেই কিন্তু আমার রান্না তাড়াতাড়ি হয়েও যাবে। আগের বছর আমাদের কত সিম ধরেছিল বলো তো, তোমরা দেখেছো? এই যে এখানে এই চালের ওপরে প্রচুর সিম হয়েছিল। এবার আর সেরকম হয়নি খুব একটা, হয়েছে মানে একটা গাছ হয়েছে, তারপরে আবার মিষ্টি কুমড়ো গাছ একসাথে সেই দুটো উঠেছে, তো এক জায়গায় দিয়ে ভালো মতন হয়নি। আর আজকে সিমটাও শেষ হয়ে গেছে, সিম নেই। তো ভাবলাম গাছ থেকে পেড়ে নিয়ে যাই কয়েকটা। আর ওই উপরের দিকেই আছে, কত সিম হয়েছিল আগের বছর, খেয়েও শেষ করা যায়নি সত্যি, ওর সবাইকে দিয়েও শেষ হয়নি, এত এত হয়েছিল। এবার গাছ অল্প, তাই জন্য সিমও অল্প হয়েছে। ওই 2-4টে চালের ওপর ছিল, ওই দুটো পারলাম। আর সিমগুলো সত্যি কি ভালো খেতে, বেশ পাতলা পাতলা সিম, কিন্তু অনেক রকমের হয়। সাদা সিমটাও হয়েছে, আবার সাদা সিম জেঠু লাগিয়েছে আমাদের ওই যে জায়গাটা আছে ওখানে, সাদা সিমটা লাগিয়েছে। সাদা সিম কিন্তু ভালো লাগে না, যে সেই সাহেবি সিম যেটা বলে না, সেই সরস্বতী পুজোর সময় অনেক সময় অনেকজনের
বাড়িতে ওই কলাই সেদ্ধর মধ্যে দিতে হয়, ওই শিমটা আমাদের বাড়িতেও আছে। তো সেই শিমটা আমার ভালো লাগে না একদম খেতে। আর আমাদের ঘরের পেছনে একটা শিম গাছ আছে, সেটা আবার সরু একদম, সেই কি বলবো বরবটির মতন, সেই শিমটা আবার কেমন বাজে, ওই শিমটাও ভালো লাগে না খুব একটা খেতে। একমাত্র আমাদের গাছের এই শিমগুলো আমার ভীষণ ভালো লাগে। কি সুন্দর দেখো, কত পাতলা পাতলা, আর এই কটাই পেলাম। ভাবলাম কটা ভাতে দিয়ে দিই, আমার শ্বশুরমশাই শিম ভাতে দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে, শিম ভাতে বেগুন ভাতে, ওই জন্যই আরও পেরে নিয়ে আসা। ফুলকপিটা কেটে নিচ্ছি, ওদিকে ভাত হচ্ছে, ভাত হয়েই গেছে প্রায়, এবার নামাবো। ফুলকপিটা ওই যে খিচুড়িতে দেওয়ার জন্য। আর আলু ভাজা করব, আর বেগুন ভাজা। খিচুড়ির সাথে তো আমার বেগুন ভাজা সব থেকে বেস্ট লাগে। তবে লম্বা লম্বা যে বেগুনগুলো ভাজা হয় না, এত ভালো লাগে কি বলবো। কিন্তু এত লম্বা লম্বা বেগুন এনেছে, যেগুলো সাইজ করে আমি কাটতেই পারলাম না। তাই ওই চৌকো চৌকো যেভাবে আর কি ভাজে, সেভাবেই ভাজবো। আর আলু ভাজা করছি। আলু ভাজা আমার বড় ছেলে খুব ভালোবাসে, এমনিতে খিচুড়ি মোটেই পছন্দ করে না, ও তো নাম শুনেই রেগে যাচ্ছে, খিচুড়ি আমি খাবো না। আজকে ভালো দিন, আজকের দিনে কোথায় একটু মাংস খাবে তা না, খিচুড়ি রান্না করছে তাই বলছে। কিন্তু আজকে বৃহস্পতিবার না হলে মাংসই রান্না করতাম, বৃহস্পতিবার বলে আজকে নিরামিষ রান্না করলাম, মানে খিচুড়ি আর কি। খিচুড়িটা বেশ শীতকালে ভালোও লাগে খেতে। আর আজকে মা খাবে না নিরামিষ, তার জন্য। আর আমাদের কিন্তু মুসুর ডালটা আঁশ বলে মনে করি না আমরা, মুসুর ডাল কিন্তু আমরা বৃহস্পতিবারে খাই, তার জন্য মুসুর ডালেরই খিচুড়ি করব। মুসুর ডাল দিয়ে আর ফুলকপি, তারপর পালং শাক, এইসব দিয়ে আর কি খিচুড়ি করব। আলুটা ভাজা আমার হয়ে গেছে, আর ভাত তো হয়েই গেছে। ভাত নামিয়ে দিয়ে প্রথমে আলুটা ভাজলাম, তারপরে বেগুন এই যে এভাবেই ভাজতে হলো, লম্বা লম্বা করে ভাজতে পারলাম না, খুবই লম্বা সাইজের বেগুন নিয়ে এসেছে, তার কি করা যাবে। আর এদিকে বাঁধাকপিও রান্না হবে, খিচুড়ির সাথে বাঁধাকপিও ভালো লাগে, আবার আলুর দমও করবো। কিন্তু ছোটোবেলায় মা খিচুড়ি বানাতো, খিচুড়ির সাথে কোনো এসব হাবিজাবি জিনিস করতো না, শুধু খালি ডিম ভাজা আর খিচুড়ি। আর ডিম ভাজা খিচুড়ি যে কী অমৃত লাগতো কি বলবো সত্যি করে। আর মুসুর ডালের খিচুড়িটা আগাগোড়াই খেতে ভালোবাসি। আর কলাই ডালের খিচুড়িটা ভালো লাগে খেতে, কিন্তু আমাদের বাড়িতে কলাই ডালের খিচুড়ি খুব একটা কেউ খাই না, কলাই ডালই খায় না, আমি আর মা খালি খাই, তাছাড়া কেউই খায় না, তাই জন্য কলাই ডালের খিচুড়িটা করা হয় না। আর মুগ ডালের খিচুড়ি তো ভালোই লাগে খেতে। আগে মুগ ডালের খিচুড়িটা অতটা ভালো লাগতো না, কিন্তু এখন সামা চাল দিয়ে যে মুগ ডালের খিচুড়িটা করি, ওটা তো সেরা লাগে খেতে সত্যি করে, ঘি টি দিয়ে বেশ খুব ঠাকুরের ভোগের মতন খেতে লাগে। যাই হোক, বাঁধাকপিটা রান্না হয়ে গেল আমার, আর আলুর দম করব। আলুর দম কিন্তু নিরামিষও ভালো লাগে জানো তো। আলুর দমে বেশ একটু গরম মশলা ঘি দিয়ে রান্না করলে সত্যি নিরামিষটা বেশি ভালো লাগে পেঁয়াজ রসুনের থেকেও। এর আগে একবার করেছিলাম, এটা কিন্তু আমার ননদই মানে শিখিয়েছিল, বলছিল যে আলুর দম নিরামিষ কিন্তু খুব ভালো লাগে খেতে। আমি কিন্তু আগে এরকম নিরামিষ আলুর দম কখনো করতাম না, আগে কিন্তু পেঁয়াজ রসুন দিয়েই করেছি। আমি এরকম নিরামিষ যে এত সুন্দর হয় জানতাম না। যে মটরশুঁটি দিয়েছি, নতুন আলুর আলুর দম কত ভালো লাগে বলো তো। অনেকে ছোট ছোট আলুর দম করে, কিন্তু আমার বড় আলুর দমটাই বেশি ভালো লাগে খেতে, সুন্দর গলে। আর ছোট আলুগুলো না ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়, বড় আলু হয়ে যায় তবে অতটাও হয় না। দেখো আলুর দমের কালারটা কি সুন্দর হয়েছে না। আলুর দমে কিন্তু একটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়েছি, আর লাস্টে গরম মশলা দিয়েছি, গুঁড়ো গরম মশলা, কি দারুণ একটা গন্ধ বার হচ্ছে। আর এই যে দেখো খিচুড়ি, এবার খিচুড়িটা করলেই আমার হয়ে যায়। আর ফুলকপিটা আমি সেদ্ধ করে জলটা ফেলে দিয়ে আমি ফুলকপিটা ভেজে নিয়েছি, বড় বড় করে দিয়েছি। ফুলকপি খিচুড়িতে দিলে গলে যায়, খুঁজেই পাওয়া যায় না, তবে একটু লাস্টের দিকে দেওয়ার চেষ্টা করব, গলে গেলে তো খুঁজেই পাওয়া যাবে না। আমার জেঠু শ্বশুর আজকে আবার খিচুড়ি খাবে বলেছে, ফুলকপি দিলে খিচুড়িতে তখন আবার খায়, তাই জন্য একটু বড় বড় করে কেটেছি যাতে জেঠুর মুখে পড়ে, মানে জেঠুর পাতে পড়ে। আর এই যে পালং শাকটাও ছোট্ট ছোট করে কেটে নিয়েছি। আর পালং শাকটা কিন্তু একটু পাতাগুলো কেটেছি, পাতাগুলোই দিলে তবে ভালো লাগে খেতে, ওই ডাঁটাগুলো দিলে অতটা খুব একটা ভালো লাগে না। আর পালং শাকটা দেবো একটু পরে, মানে পালং শাক তো গলে যায়, আর পাতা যেহেতু আরও গলে যাবে, তাই জন্য একদম লাস্টের দিকে দেবো। আর ফুলকপিটাও কিন্তু লাস্টের দিকেই দেবো। যাই হোক, তারপর একটু ফোটার পর ফুলকপিটা দিয়ে দিলাম। আর চলো আমার খিচুড়ি একদিকে হোক, আর কয়েকজনের নাম আজকে বলি চলো। আর রিয়া কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ। অনেক কটা ভিডিওতে আমায় কমেন্ট করেছো আর বলেছো নামটা নেওয়ার জন্য, আমি দেখতে পাইনি কমেন্টগুলো, তো আজকে দেখলাম, তো কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর মৌসুমি কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ। মল্লিকা দত্ত কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ।
আর বিনিতা কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ। তারপরে যে দেখো ফুলকপিটা দিয়ে দিলাম আর একসাথে তারপরে পালং শাকটাও দিয়ে দিলাম, আর একটু টমেটো দিয়েছি, মটরশুঁটি দিয়েছি, আর একটু আলু দিয়েছি। আমার খিচুড়ির মধ্যে একটু বেশ ডুমো ডুমো করে বড় বড় করে আলু দিলে না খুব ভালো লাগে খেতে, তাই জন্য একটু আলু দিয়েছি। যাই হোক, তারপর খিচুড়ি সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি ওই যে মশলাটা ভেজে দিয়ে দিলাম। খিচুড়িতে মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এবার খিচুড়ি তো এখন হয়নি, এবার চাপা দিয়ে আসলাম, আস্তে আস্তে ফুটবে, ফুটে ফুটে হয়ে যাবে। আর এদিকে কড়াইটা আমি মেজে নেবো, আমার সব মানে রান্নার কাজ তো হয়ে গেছে। আলু ভাজা, বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি, আলুর দম, আর 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 কিছু না। এবার এত কিছু দিয়ে আজকে আমরা খিচুড়ি খাবো। তো যাই হোক, কড়াইটা মেজে নিলাম। যাই হোক, আরেকটু বসানো ছিল, তারপর খিচুড়ি আমার হয়ে গেছে। আর তারপর আমার বরকে বললাম খিচুড়িটা ওপরে নিয়ে চলে যাও ছাদে। রোদের জোর নেই, তবু এবার মন চেয়ে চেয়ে ছাদে খেতে খিচুড়ি কি আর করা যাবে, তাই জন্য যেটুকু রোদ হয়েছে ছাদে নিয়ে চলে এলাম। আর খিচুড়ি দেখো পুরো পুরো হয়ে গেছে, বসে গেছে। আর আমরা খেতে বসলাম 3টার সময়। আমার বরকে বলেছিলাম মাঠ থেকে একটু তাড়াতাড়ি চলে আসবে আজকে, ও তো মানে কি বলবো, রোদ নেই তো, বেলাও বুঝতে পারিনি, ফোনটা চেকও করেনি টাইমটা। যাই হোক, অনেক বেলায় কিন্তু আমরা খাওয়া দাওয়া করলাম। আমার বড় ছেলে তো দেখেই মানে রেগে যাচ্ছে। খিচুড়ি, তারপরে আবার এসব সবজি দেওয়া খিচুড়ি তো আরও ভালোবাসে না খেতে, মানে একটু আঁটো আঁটো হলে পারে সেই মুগ ডালের খিচুড়িটা, তবুও খাইয়ে দিলে খায়। আলু ভাজা দেন আর ওই ইয়ে দেন, আলুর দম। বাঁধাকপি খাই তো, খা। কি আলু? তো দুমড়ানোই থাকে না কোনোবার। ভাত নিয়ে আসেনি তো, ভাত খাবে নাকি? ভাত খেতে না, খিচুড়ি খেয়ে নি। আমার জেঠু শ্বশুর খিচুড়ি খেতে খুব একটা পছন্দ করে না, তো দিয়ে ওই খিচুড়ি খাই একটু আর দুটো ভাত খায়। তো এবার আমি ভাত তো ছাদে নিয়ে যাইনি, তো এবার জেঠুকে বললাম যে খিচুড়ি ভাত আর খেতে হবে না, খিচুড়ি পেট ভরে খেয়ে নিন। আর ফুলকপিগুলো সত্যি করে গলেই গেছে, ফুলকপি খুঁজেই পেলাম না, কত মানে পরে দিলাম, তারপরেও গলে গেছে। এবার আসলে কি বলতো, খিচুড়িটা বারবার নাড়া হয় তো, সের জন্য ফুলকপিটা গলে যায়, ঘেঁটে যায়। যাই হোক, সবাই মিলে আনন্দ করতে করতে ছাদে একরকম বাড়ির মানুষগুলোই পিকনিক করা হয়ে গেল। আমি কিন্তু মানে এর আগের বছরও করেছিলাম, আগের বছর এরকম ছাদের মধ্যে ছাদেই কিন্তু রান্না করেছিলাম। আগের বছর না, তার আগের বার, ঠিক মনে নেই, আগের বছর তার আগের বার এরকম গ্যাস ট্যাস নিয়ে ছাদেই রান্না করেছিলাম। সকাল থেকে রোদ হয়েছিল, আর এখন তো রোদই নেই, এই সাতবেলা একটু রোদ উঠেছে তাই, তা না হলে আর ছাদে আসা হতো না। যাই হোক, আলুর দমটা খুব ভালো হয়েছে খেতে, সবাই বললো। সত্যি কিন্তু খিচুড়ির সাথে আলুর দম কিন্তু সত্যিই সেরা লাগে, সত্যিই সেরা লাগছিল, এত টেস্টি লাগছিল। আর বাঁধাকপিটা আমার বেশি ভালো লাগছিল আজকে, আবার বাঁধাকপি দিয়েও খিচুড়ি ভালো লাগে, মানে কি না ভালো লাগে খিচুড়ির সাথে সব কিছুই ভালো লাগে। অনেকে আলু সিদ্ধ দিয়েও খিচুড়ি খায়, সেটাও কিন্তু ভালো লাগে। আলু সেদ্ধ মেখে বেশ একটু ঝাল ঝাল করে মেখে আলু সেদ্ধ দিয়েও খিচুড়ি খাওয়া যায়। ডিম ভাজাতে আমার সব থেকে সেরা লাগে ডিম ভাজা। তারপরে সেই পাঁচ মিশালি তরকারি হয় না, সেই ল্যাবড়া বলে, সেই ল্যাবড়া খেতে আরও ভাল লাগে এই খিচুড়ির সাথে।
যাই হোক, আমি কিন্তু অনেক কিছুই করেছি, দেখতেই পাচ্ছ, বেগুন ভাজা, সব কিছুই যেন অমৃত লাগছে। আমার তো ফেভারিট খিচুড়ি, আমার তো ভীষণ ভালো লাগে। আমার তো সব কিছুতেই ভালো লাগবে খেতে। যে খেতে ভালোবাসে না তার ভালো লাগবে না, জেঠু খায় না তবুও জেঠুর ভালোই লেগেছে। জেঠু আর ভাত খায়নি, শুধু খিচুড়ি খেয়েই পেট ভরিয়ে নিয়েছে। আর কলা পাতায় খাচ্ছি, আর বাসন টাসন ধুতে হবে না, যা থাকবে খিচুড়ি। আমি কিন্তু একটু বেশি করে চাল ডাল নিয়েছি যাতে রাত্রেবেলায় হয়ে যায়। রাত্রেবেলা কোনো খাবার দাবার করবো না, যা থাকবে ওই খেয়ে নেবে। খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে ছাদে একটু রোদের মধ্যে শুয়েছিলাম। তারপর বিকেলবেলা 4টের দিকে নিচে নেমে এলাম। 4টের দিকে নিচে এসে দেখি গুবলুর আরও শরীর খারাপ। এবার ওকে একটা ভালো ডাক্তার নিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের পাশের গ্রামেই কালনাতে, অম্বিকা কালনা। তো ওই কালনাতে একটা ভালো ডাক্তার বসেন, ওই ডাক্তারের কাছে ওকে নিয়ে যাব। এবার ফোন করে আমি দেখলাম, সব দিন ডাক্তার বসে না, ফোন করে এক্ষুনি দেখলাম যে ডাক্তার এখনও আছে, 6:30টার মধ্যে চলে যাবে। তাই ফটাফট আমি মাকে গিয়ে বললাম যে তাড়াতাড়ি রেডি হয়ে নিন, আমি আর আপনি গিয়ে গুবলুকে ডাক্তারটা দেখিয়ে আসি গা। এত শরীর খারাপ, একদম কিচ্ছু খাচ্ছে না, মানে সারাদিন ওর পেটে একটা দানা পানি যায়নি। সকাল থেকে কোনো মতে কোনো খাবার ওকে খাওয়াতে পারিনি। আর ওই যে পটি করছিল, পটিটা এখন আর করছে না, কিন্তু খাবার কি একদমই খাচ্ছে না, সে বমি করে ফেলছে। তার জন্য ওই ডাক্তার ওকে দেখাতে হবে। বিকেলবেলাতেও খাবার খাওয়াতে গেলাম, একদম মুখে হাত দিয়ে বসে আছে, মুখ চেপে ধরে বসে আছে, মানে খাবে না তো খাওয়াতেই পারছি না, কোনোভাবে ভুলিয়ে ভালিয়ে কার্টুন দেখিয়ে মানে খাচ্ছেই না। খাবার দেখলে যেন ওর বিরক্তি হচ্ছে। এবার ছেলের ওরকম শরীর খারাপ করলে কি আর ভালো লাগে বলো দেখি? কতদিন হয়ে গেল ছেলে ওইভাবে শরীর খারাপ, মানে ভালোই হচ্ছে না, কোনো ওষুধে কাজই হচ্ছে না। যাই হোক, টোটো করে আমাদের বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, আধা ঘন্টার রাস্তা। আর আমার বর কাজ করছিল দোকানে, তাই ও যেতে পারিনি, আমার শাশুড়ি মাকে নিয়ে চলে এলাম। তো এবার ডাক্তারখানায় গিয়ে দেখি একবারে পুরো ফাঁকা, মানে পেশেন্ট আর কি সব দেখা হয়ে গেছে, আমরাই লাস্ট ছিলাম। আর ভালোই হলো, তাড়াতাড়ি হয়ে গেল। 6:30টায় ডাক্তার বন্ধ হয়ে যেত আর কি, চলে যেত। তো তার আগে দেখানো হয়ে গেল। গিয়ে এত ভিড় হয় ওই ডাক্তারের কাছে, এত ভিড় হয়, পুরো ফাঁকা ছিল, কেউ ছিল না। ভালোই হলো, গেলাম আর চট করে ডাক্তার দেখিয়ে চলে আসলাম। আধা ঘন্টা লাগলো আসতে। ডাক্তার বাড়ি একটা লজেন দিয়েছে, দেখেছো কি পটপট করে কথা বলছে, বাবারে এত কথা, ডাক্তার হেসে হেসে পড়ে যাচ্ছে। না, ওটা ওটা খেলে হবে না, ওষুধ খেতে হবে। সত্যি কথা বলতে কি বলতো, ওই যে ডাক্তারের কাছে আমি যাই, ওই শিশু ডাক্তারটা, উনি মানে আমার কাছে সত্যি করে ভগবান বলতে পারো। ওই ডাক্তারের কাছে মানে গিয়ে মুখটা দেখলেই যেন শরীর সুস্থ হয়ে যায়। মানে এরকম যতবারই হয়েছে ততবারই ওই ডাক্তারের কাছে যখনই নিয়ে গেছি, তখনই আমাদেরই ভুল, আরও আগে নিয়ে যাওয়া দরকার ছিল। এখান থেকে মেডিকেল থেকে ওষুধ নিয়ে এসে খাওয়ানো হয়েছিল, ডাক্তারও দেখানো হয়েছে, এখানে একটা ডাক্তার আছে, সেই ডাক্তারকে দেখিয়েছিলাম। যাই হোক, সব ওষুধ তো সব বাচ্চাদের ধরে না। আমার গুবলু তো মানে ওই ডাক্তারের কাছে গিয়েই যেন সুস্থ হয়ে গেল। ডাক্তারের সাথে এত গল্প করছে কি বলবো। তারপরে ডাক্তারকে সমস্ত বললাম যে এরম ওরম হচ্ছে, ডাক্তারের ওষুধ দিয়েছে। বাড়ি এসে জাস্ট সত্যি কথা বলতে, বাড়ি এসে ওকে যে বমির যে ওষুধটা খাইয়েছি, সত্যি বলছি যে খাওয়ার পরই বলছে মা আমি ভাত খাবো। মানে আমার শুনে এত আনন্দ লাগছে যে না, ছেলেটা মানে খেতে চাইছিল না, যে ছেলেটা, সেই ছেলেটা বলছে আমি ভাত খাবো। সত্যি বলতে আমি ওই সন্ধ্যেবেলাতেই ওকে দুটো ভাত খালাম, সারাদিন ছেলে ভাত খায়নি। আর ডাক্তারে বারণ করলো যে ওর পেটটা খারাপ হয়েছে, তো যেন রুটি সুজি দুধ এগুলো যেন খাইও না। তাই জন্য ওকে দুটো ভাত আমি ওকে মেখে খাওয়ালাম ডাল দিয়ে। তো সত্যি বলতে ও ভাত খেয়েছে দুটো কটা। যাই হোক, সারাদিন পর দুটো মানে পেটে কিছু গেল, দেখে আমারও খুব আনন্দ লাগছে। তারপর আর এখনও জামা কাপড়গুলো চারা হয়নি, খুব শীত লাগছে, প্রচণ্ড ঠান্ডা, টোটোর মধ্যে করে এসেছি। আর তারপর ওর বাবা আসলো, দিয়ে বললো একটু চা করো, চা দিয়ে একটু মুড়ি দিয়ে খায়। তো একটু চা করলাম, চা মুড়ি খেলাম একটু। আর আমার ঘর দোরের অবস্থা দেখে তোমরা যেন কিছু বলো না, আমার আজকে গোছানোর সময়ই পাই না, আজকে ছেলে নিয়ে ব্যস্ত ছিলাম, ঘর দোর গোছানো হয়নি। আর রাত্রেবেলা খাবার বললাম না, ওই খিচুড়ি আছে, সব কিছু তরকারি টরকারি সবই আছে। তাই রাত্রেবেলা খাবার টাবার কিছু করবো না। আর জেঠুর তো সকালে সে ভাত করেছিলাম না, ওই ভাত আছে, জেঠুকে একটু গরম করে দেবে। তরকারি তো সবই আছে, এই যে দেখো আলু ভাজা, তারপর বেগুন ভাজাও আছে, আর বাঁধাকপিও আছে, আলুর দমও আছে। তার জন্য আর রাত্রে কিচ্ছু করবো না, এই খিচুড়িই খেয়ে নেবো। খিচুড়ি একটু গরম করলাম, মাকে দিয়ে আসলাম নিচে। মা তো শুধু একা খাবে, বাবা তো খাবে না, আর বাবা একবারই খেয়েছে। আর এই যে ডিম ভেজে দিলাম আমার বড় ছেলেকে, ও দুপুরবেলা খিচুড়ি খেয়েছে, আর রাত্রেবেলা ওকে দেওয়া যাবে না, তাহলে চেঁচামেচি করবে। ওর দুটো ভাত নিচে ছিল, যে ভাত মা গরম করে দিয়েছে, ভাতটাই ওকে দেবো। আলু সিদ্ধ আছে, আলু সিদ্ধটা মেখে দেবো, ডিম ভাজা দিয়ে খেয়ে নেবে। তো চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দিও। চলো আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।